মূল বিষয় ছিল যে রাজ্য মেডিকেল কাউন্সিল, যেটাকে আমরা শুরু থেকে বলছি যে দুর্নীতিগ্রস্তদের আখড়া, চোরেদের আখড়া, সিন্ডিকেটের রাজে যারা চালায় স্বাস্থ্যক্ষেত্রে তাদের আখড়া, সেই সংক্রান্ত নতুন কিছু বিষয়ে উঠে এসছে। এক তো সকলেই জানেন যে এটা একদম জাল ভোটের মাধ্যমে গায়ের জোরে এক প্রকার দখল করেছিল এই সিন্ডিকেট রাজ যারা চালাচ্ছে তারা, এবং পরবর্তীকালে দেখা গেল যে অভয়া হত্যা এবং ধর্ষণের সঙ্গে যাদের নাম উঠে আসছে, যে স্বাস্থ্যক্ষেত্রে থ্রেড কালচারের সঙ্গে যাদের নাম উঠে আসছে, আর মেডিকেল কাউন্সিলের মাথারা এক এবং অভিন্ন। এখন দেখা যাচ্ছে যে এই মাঝখানে মানুষের ক্ষোভ প্রশমনের জন্য লোক দেখানো কিছু পদক্ষেপ মেডিকেল কাউন্সিল করেছিল, যেমন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন নাকি বাতিল করলো, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো গুন্ডাদের নাকি তারা মেডিকেল কাউন্সিল থেকে বহিষ্কার করলো। এখন শোনা যাচ্ছে যে 4 মাস ধরে কোনো মিটিং হয়নি, আগামীকাল নাকি হচ্ছে যে আগামী 2 তারিখ এবং 3 তারিখ নাকি মিটিং হতে চলেছে, তার কোনো নোটিফিকেশন এখনও যদিও বেরোয়নি। সেখানে নাকি এদেরকে আবার ফিরিয়ে নেওয়ার একটা পালা চলছে, কারণ ইচ্ছে করেই পদ্ধতিগত ভুল রাখা হয়েছিল কোনো মিটিং ছাড়া। সুদীপ্ত রায়, যিনি নিজেও একজন অভিযুক্ত দুর্নীতিতে এবং হচ্ছে যে এই খুন ধর্ষণের মামলায়, তার মৌখিক নির্দেশে নাকি হচ্ছে যে এই সমস্ত করা হয়েছিল। ফলে সেই ফাঁক রেখে এখন হচ্ছে যে 2-3 তারিখে মিটিং ডেকে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনও ফিরিয়ে দেওয়া হবে। এই অভিক বিরূপাক্ষ এদেরকে আবার মেডিকেল কাউন্সিলে সর্বেসর্বার যে পদে ছিল তাকে সেই পদে ফিরিয়ে আনা হবে। এইরকম একটা পরিকল্পনা, একটা ষড়যন্ত্র করছে শাসক দলের পক্ষ থেকে, এটা করা হচ্ছে। এবং আজকে জানেন না, শাসক দলের পক্ষ থেকে তাদের হচ্ছে ডাক্তারদের, তাদের যারা বসংবদ ডাক্তার, তাবেদার ডাক্তার, তাদের নিয়ে একটা সভা করা চলছে, তারপরেই এই বিষয়টা করা হবে। পুরোটাই হচ্ছে যে একদম একই হচ্ছে সূত্রে বাঁধা। আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি যে এটা রাজ্য মেডিকেল কাউন্সিল যে অগণতান্ত্রিকভাবে চলছে, তার যে রেজিস্ট্রার, রাজ্য সরকার নিজেই বলছে তার নিয়োগ অবৈধ, নতুন নিয়োগ করতে বলেছে, অথচ সেই রেজিস্ট্রার মিটিং ডাকবে, সেই মিটিংয়ে হচ্ছে যে এরা পুনঃপ্রতিষ্ঠিত হবে, আমরা মানব না। রাজ্যের চিকিৎসক সমাজ মানবে না। এবং সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, যে প্রতিবাদী মানুষ যারা ইতিহাস সৃষ্টি করেছিলেন পশ্চিমবাংলায় গত 3 মাসে, এখনও তারা রাস্তায় রাজপথে দখল তারা ছাড়েননি, তাদের কাছে হচ্ছে যে আমাদের আবেদন যে আপনারাও রাজ্য মেডিকেল কাউন্সিল হচ্ছে যে এই যে অনাচার চলছে তার প্রতিবাদে আমাদের যে আন্দোলন, তার সঙ্গে থাকুন। কারণ রাজ্য মেডিকেল কাউন্সিল শুধুমাত্র হচ্ছে যে ডাক্তারদের বিষয় নয়, কারণ রাজ্য মেডিকেল কাউন্সিলই ঠিক করে দেয় যে কোন চিকিৎসক চিকিৎসা করার অধিকার পাবেন আর পাবেন না, কোন চিকিৎসকদের বিরুদ্ধে কোনো অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত কোনো অভিযোগ করলে সাধারণ মানুষকে মেডিকেল কাউন্সিলের কাছে আসতে হয়। সুতরাং সেখানে তোলাবাজদের, সেখানে চোর ডাকাত হচ্ছে লুম্পেনদের রাজত্ব চলতে দেওয়া যাবে না, মানুষের স্বার্থেই সেটা দেওয়া যাবে না। তাই আমাদের আবেদন যে আমরা চিকিৎসকরা তো মানছি না, আপনারাও মানবেন না, আমাদের আন্দোলনের পাশে থাকুন। সরাসরি সম্পর্কযুক্ত, তার কারণ হচ্ছে যে অভয়ার মামলাতে যাদের তথ্য প্রমাণ লোপাটে, যাদের হচ্ছে যে যারা অভিযুক্ত, যাদেরকে এই ভাইরাল ভিডিওতে দেখা গেছে যে কর্ডন ছাড়া পুলিশ সরাসরি কলকাতা পুলিশের আধিকারিকরা শাসক দলের যে ডাক্তার নেতাদেরকে ওইখানে নিয়ে গেছিল, তথ্য প্রমাণ লোপাট করার জন্য অ্যালাউ করেছিল, সেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সুশান্ত রায়, তারা প্রত্যেকে হচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিলের মাথাতে রয়েছেন। সুদীপ্ত রায়, যে সুদীপ্ত রায় হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় থেকে কাঁড়ি টাকার বিনিময়ে চাকরি বিনিময় করছে, যোগ্যদের বঞ্চিত করে, ডাক্তার থেকে গ্রুপ ডি স্টাফ পর্যন্ত প্রত্যেকটা চাকরি। আর তিনি হচ্ছে রোগী কল্যাণ সমিতির মাথাতে ছিলেন আরজি করে, এবং হচ্ছে যে যার আমলে জাল ওষুধের কারবার থেকে মৃতদেহ নিয়ে ব্যবসা থেকে শুরু করে মেডিকেল বর্জ্য নিয়ে ব্যবসা সমস্ত কিছু ঘটেছে। তিনি হচ্ছেন ওই রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি। ফলে অভয়ার মৃত্যুর সঙ্গে এই রাজ্য মেডিকেল কাউন্সিলের দুর্বৃত্ত রাজের সরাসরি সম্পর্ক রয়েছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।